ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। মার্কশিট দেওয়ার টাকাও নেই বহু প্রাথমিক স্কুলে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। চক ডাস্টার কেনারই শুধু নয়, পরীক্ষার পর কিভাবে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হবে সেই চিন্তাতেও কার্যত রাতের ঘুম উড়েছে প্রাথমিকের শিক্ষকদের। শুধু তাই নয়, কিভাবে স্কুলের বিদ্যুতের বিল মেটানো হবে, কোথা থেকেই বা কেনা হবে দৈনন্দিন কাজের ফাইলপত্র, পড়ুয়াদের হাজিরা খাতা, সেসব নিয়েও ঘোর চিন্তায় পড়েছেন তারা। সম্প্রতি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে সেই খাতে শিখে ছেড়েনি। প্রাথমিক শিক্ষকদের মতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের থেকেও প্রাথমিক স্কুলের সবচেয়ে বেশি দরকার এই টাকা। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে পড়ুয়াদের থেকে বেতন হিসেবে বছরে 240 টাকা নেওয়া হয়। সংগৃহীত সেই বেতন দিয়ে একটি তহবিল তৈরি করা যায়, যা থেকে স্কুল চালানোর জন্য কিছু জিনিস অন্তত কেনা যায়। কিন্তু প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পুরো পড়াশুনো হয় বিনামূল্যে। ফলে প্রাথমিক স্কুলে কম্পোজিট গ্র্যান্ট না এলে স্কুল চালানোই কঠিন হয়ে পড়ে বলছেন শিক্ষকেরা। হাওড়ার আমতা এলাকার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পিন্টু পাড়ুই বলেন, এখন বছরে 3বার পড়ুয়াদের মূল্যায়ন হয়। 3টি মূল্যায়ন একসঙ্গে করে বছরের শেষে চূড়ান্ত মার্কশিট দেওয়া হয়। আমাদের স্কুলের ভাড়ার তো শূন্য, তাহলে কিভাবে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হবে? শিক্ষকদের নিজের খরচে কিনে দেওয়া ছাড়া উপায় নেই। অথচ অনেক শিক্ষকই গাটের কড়ি খরচ করে তা দিতে চাইবেন না। সব মিলিয়ে বছর শেষে মার্কশিট দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষকদের একাংশ আরও জানাচ্ছেন যে কম্পোজিট গ্র্যান্টের টাকা না আসায় বহু স্কুল ঠিক সময়ে বিদ্যুতের বিল মেটাতে পারছে না। এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি ঠিকই, কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে সাবধান করে দেওয়া হয়েছে। এক প্রাথমিক শিক্ষক তথা শিক্ষক নেতা আনন্দ হান্ডা বলেন, নতুন বছরে পড়ুয়াদের হাজিরা খাতা কেনাও সমস্যা হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ফাইলপত্র কোথা থেকে কেনা হবে? কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, শিক্ষা দপ্তর মনীষীদের জন্মদিন পালন করতে নির্দেশ দেয়, কিন্তু প্রাথমিক স্কুলগুলি সেই অনুষ্ঠানের টাকা কোথা থেকে পাবে? প্রাথমিক স্কুল তো পুরোটাই অবৈতনিক। শিক্ষকেরা পকেটের পয়সা দিয়ে জন্মদিন পালনের খরচ দিয়েছেন। এমন চললে আগামী বছরে প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে সরস্বতী পুজো কিভাবে করা হবে? ভাস্করের মতে, একজন পড়ুয়ার শিক্ষার ভিত তৈরি হয় প্রাথমিক স্কুলে, তাই তাদেরই আগে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার প্রয়োজন ছিল। শিক্ষক নেতা তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নবকুমার কর্মকার বলেন যে পড়ুয়ার সংখ্যা অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি কম্পোজিট গ্র্যান্ট পেয়েছে। বহু প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা কিন্তু হাতে গোনা। ওই স্কুলগুলির জন্য কম্পোজিট গ্র্যান্টের বরাদ্দ খুব বেশি লাগতো না, সেটুকুও কি দিতে পারে না শিক্ষা দপ্তর? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বলেছেন যে কম্পোজিট গ্র্যান্ট রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দেয়। রাজ্য তাদের ভাগের কম্পোজিট গ্র্যান্টের আংশিক দিয়েছে, কেন্দ্র কিছুই দেয়নি। রাজ্য তাদের ভাগের বাকি অংশ দেওয়ার বিষয়টাও বিবেচনা করে দেখবে। এখন বিষয়টা হচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে কম্পোজিট গ্র্যান্টের যে অংশ, সেই অংশটা পুরো বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু স্কুলগুলি সমস্যায় পড়েছে, এবং বিশেষত প্রাথমিক স্কুলগুলিতে কিন্তু রাজ্য সরকারের দেওয়া সেই 25% কম্পোজিট গ্র্যান্ট, সেটাও কিন্তু এই বছর দেওয়া হয়নি। আগামী বছরে সেই কম্পোজিট গ্র্যান্ট প্রাথমিক স্কুলগুলিকে দেওয়া হবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। তো দেখা যাক প্রাথমিক স্কুলগুলিকে কম্পোজিট গ্র্যান্টের টাকা কবে বরাদ্দ করা হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।